আসসালামু আলাইকুম, সুপ্রভাত সুপ্রিয় ভাই বোন বন্ধুরা। এটা মেহেরপুর জেলা গাংনী থানাধীন কাথলি গ্রাম। কাথলি গ্রামের এটা আউটসাইড বলতে গেলে এটা কাথলি বাজার। এই কাথলি বাজারের এটা একটা মোড়। আপনারা এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটি চলে গেল নদী পার হয়ে কুতুবপুর। এই রাস্তাটা ঢুকলো আপনার ডান পাশে কাথলি, সোজা কাথলি, এবং কাথলির ওপারেই ভারত বা ইন্ডিয়া। এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 700 গজ দূরে। এই জায়গাটা আজ থেকে 20-25 বছর আগেও গভীর জঙ্গলে আসন্ন ছিল। মানুষজন হাত দূরের কথা, কিছুই থাকতো না, শুধুমাত্র পায়ে চলা মেঠো পথ। তার উপর দিয়ে আমাদের যেতে হতো মেহেরপুর। বর্তমান প্রেক্ষাপটে আজ 20-25 বছর পরে যখন সব কিছু পৃথিবী আপডেট, তখন এই বাজারের এই জায়গাটার উন্নত ঘটেছে। এখন দোকানপাট অনেক কিছু দেখেন, বড় বড় বিল্ডিং ইমারত তৈরি হয়ে গেছে, রাস্তা হয়েছে, অনেক কিছু সংস্কার হয়েছে। এই সামনে যেটা দেখছেন নতুন রাস্তা, এই মোড়টা ছিল আপনার এক সময়তে গভীর একটা পুকুর ছিল। আজ থেকে 2 বছর আগেও মানুষ জানতো না যে পুকুরের উপর দিয়ে রাস্তা হয়ে যাবে। দেখেন এই যে এই জায়গাটা ছিল সম্পূর্ণ একটা পুকুর এবং গভীর পুকুর। এই পুকুরের এখনও সাক্ষী বয়ে চলেছে 2 পাশের নিচু জায়গাগুলি দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে রাস্তা দিতে 2 পাশে এখনও জলাবদ্ধতা আছে। আমরা এই পৃথিবী আজকে কি হচ্ছে, আগামীকাল কি হবে এটা বলা সম্ভব নয়। আমাদের চেষ্টা, আশা থাকতে হবে। আশা থাকলে, চেষ্টা থাকলে ইনশাল্লাহ সফল কাম হওয়া সম্ভব। আর সফল কামের আশাতে আলের পেছনে দৌড়ানো হবে না। মনে রাখতে হবে বিধাতা একজন আছে, তিনি যেটা করছেন সেটা হবে। তারপর আপনি চেষ্টা চালিয়ে যান। তার মানে এই নয় যে আপনাকে তার পিছনে পাগল হয়ে থাকতে হবে। আপনি আপনার সব কিছুকে বজায় রেখে আগে দেখেন এই মোড় দিয়ে এখানে চলে এসেছি সেই পুকুরটার এপারে। এই যে এখান থেকে পার হয়ে আপনার ওই দিক দিয়ে ঘুরে তারপরে আমাদের মেহেরপুর রোডে উঠতে হতো। কিন্তু এখন দেখেন সেই পুকুরকে ভরাট করে কত সুন্দর রাস্তা নির্মাণ হয়ে গেছে। মানুষ কখন কি হয় এটা কিন্তু বলা সম্ভব না। আপনি চেষ্টা চালিয়ে যান, সফল কাম বিধাতার হাতে। তবে ফেসবুক কাউকে ফাঁকি দেয় না, ফাঁকি দেবে না। আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান, যেটা জনকল্যাণে মানুষের উপকারে আসে, এমন কন্টেন্ট বানান। অহেতুক বাজে কোনো কন্টেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। মিথ্যা কথা বলে সাপোর্ট চাবেন না। মিথ্যা বলা মহাপাপ, এটা সব ধর্মের কথা। তাই আসুন আমরা ভালো কিছু করি, ভালো কন্টেন্ট বানাই যা মানুষের উপকারে আসে এবং মানুষের বিনোদনমূলক। আশা করি সকলে আমরা চেষ্টা করব ভালো কন্টেন্ট বানানোর এবং সফলতা পাবো এমন আশা না রেখে আমরা চেষ্টা চালিয়ে যাই। তারপরে যেটা হওয়ার তো সেটা হবেই। তবে আবারও বলছি, ফেসবুক কাউকে ফাঁকি দিবে না। আপনারা দয়া করে ভালো কন্টেন্ট বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।